দূর পাহাড়ি এক গ্রামে একটি প্রাচীন মন্দিরে একটি পবিত্র প্রদীপ প্রজ্বলিত থাকত। গ্রামের মানুষের বিশ্বাস ছিল এই প্রদীপ তাদের অশুভ শক্তি থেকে রক্ষা করে। শতাব্দীর পর শতাব্দী ধরে একজন প্রদীপ রক্ষক এই পবিত্র প্রদীপের যত্ন নিতেন এবং গ্রামের শান্তি রক্ষা করতেন। নতুন প্রদীপ রক্ষক আলিজা নামে এক তরুণী তার দাদার মৃত্যুর পর এই দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু আলিজা মনে সন্দেহ ছিল। সে ভাবত এই প্রদীপ কি সত্যি শক্তিশালী, নাকি এটি কেবল মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। এক ভয়ঙ্কর ঝড়ের রাতে বজ্রপাত মন্দিরে আঘাত করল। শত বছরের পুরনো প্রদীপ নিভে গেল। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ বলল, অশুভ শক্তি আসছে, আমাদের রক্ষা করার কেউ নেই। আলিজা সাহস করে ঘোষণা দিল, আমি অরণ্যে যাব এবং প্রমাণ করব যে আমাদের ভয় করার কিছুই নেই। ছোট্ট একটি মশাল হাতে নিয়ে একদিন আলিজা প্রবেশ করল সেই নিষিদ্ধ অরণ্যে। প্রথমে চারপাশ ছিল নীরব, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ছায়াগুলো গাছে গাছে নড়তে শুরু করলো। দূর থেকে কানের মধ্যে আসা ফিসফিস আওয়াজ, যেন কেউ তার নাম ধরে রাখছে। ভয় তাকে গ্রাস করতে চাইল, কিন্তু আলিজা থামল না। অরণ্যের গভীরে সে একটি অদ্ভুত অন্ধকার শক্তির সম্মুখীন হলো। এটি ছিল ছায়ার এক অশুভ সত্তা, যা গ্রামের মানুষের ভয়ের উপর নির্ভর করত। প্রদীপের আলো এটি দূরে সরিয়ে রাখত, কিন্তু এখন প্রদীপ নিভে যাওয়ার কারণে সেই শক্তি আরও বড় হয়ে উঠেছিল। আলিজা বুঝতে পারল প্রদীপে কোনো অলৌকিক শক্তি নেই। এর আসল শক্তি ছিল মানুষের ঐক্য এবং বিশ্বাস। আলিজা তার মশাল নিয়ে প্রদীপটি আবার প্রজ্বলিত করল। প্রদীপ নিয়ে সে গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ আলিজার সাহস দেখে অনুপ্রাণিত হলো। সবাই মিলে প্রদীপের চারপাশে জড়ো হয়ে একসঙ্গে শপথ নিল, আমরা একে অপরকে রক্ষা করব, আমাদের ঐক্যই আমাদের আসল শক্তি। অন্ধকার ধীরে ধীরে দূরে সরে গেল। গ্রামের মানুষ বুঝতে পারল তাদের প্রকৃত শক্তি ছিল ভয়ের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর সাহস। আলিজা শুধু প্রদীপ রক্ষক নয়, সে গ্রামের সাহস এবং নেতৃত্বের প্রতীক হয়ে উঠল। প্রদীপ নতুন আলো নিয়ে জ্বলতে লাগলো, এবার একটি নতুন বিশ্বাসের প্রতীক হিসেবে।